হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব কোড ফোর্স রাউন্ড 780 এর 2 নম্বর প্রবলেম ভ্যালাট অ্যান্ড ক্যান্ডিস। এখানে কি বলছে, আপনাকে একটা ইন্টিজারের সঙ্গে n দেওয়া আছে এবং n লেন্থ একটা অ্যারে দেওয়া আছে। এখানে ইন্টিজার সংখ্যা n মানে কি, সাপোজ আপনার বার্থডেতে n সংখ্যক কেক আনছে, এবং একটা কেকের টুকরো, মানে কেকের যদি আমরা প্যাকেট ধরি, কেকের প্যাকেটের ভিতর টুকরো আছে ai সংখ্যক। অর্থাৎ যে আমাদের অ্যারেটা থাকবে, তো একটা অ্যারের যে একটা সাইজ আছে, যে আপনার একটা ভ্যালু আছে, ওই ভ্যালুগুলোর যে ভিতর যে মানগুলো আছে ওইগুলো কি একটা কেকের ওই টুকরোর মান। তাহলে আপনি কি করবেন এখন, যে আপনার বার্থডেতে আপনার যে টুকরোটা, যে কেকটা প্যাকেটের ভিতর টুকরোর পরিমাণ সবচেয়ে বেশি, আপনি কি করবেন, আপনি ওই টুকরোটা মানে ওই কেকের ওই একটা টুকরো খাবেন এবং পরবর্তীতে ওই কেকটি আবার আপনি খাইতে পারবেন না। সাপোজ আমরা যদি একটু দেখি, এখানে একটু খেয়াল করি। তারপর এখানে কি আছে, এখানে 2 এবং 3 আছে, অর্থাৎ কি আপনার দুইটা কেক আছে এবং দুইটা কেকের একটা কেকের ভিতরে আছে কয়টা, দুইটা টুকরো, এবং একটা কেকের ভিতরে আছে কয়টা, তিনটা টুকরো আছে। তাহলে আপনি কি করবেন, আপনি এখানে কি আছে, এখানে আছে যেহেতু এইটার ভিতর বেশি টুকরো আছে, তার মানে কি এখানে আপনি এখান থেকে একটা টুকরো খাবেন, এখান থেকে একটা টুকরো খেলে পরে কত হবে, এখানের ভ্যালু হবে কত, 2 হবে। এখানে ভ্যালু হলো 2। এখন যেহেতু 2 হয়েছে, তাহলে কি আপনার এইটা যদি বড় থাকুক বা যা থাকুক, এটা কিন্তু আপনি দ্বিতীয়বার আবার খাইতে পারবেন না। একটা টুকরো খাওয়ার পর আপনি অন্য যে কোনো একটা কেকের দিক যাবেন এবং অন্য একটা কেকের ভিতর যেহেতু এটা 2 আছে এবং এইটা 2 আছে, তাহলে আপনি প্রথম প্রাথমিক অবস্থায় যদি দৌড়া সেম থাকবে এবং আপনি যদি কোনোটা না খাইতেন, তাহলে আপনি কিন্তু এটা খেতে পারবেন। কিন্তু যেহেতু আপনি একবার এটা খাইছেন, তার মানে কি একটা টুকরো খাইছেন, তার মানে কি এইটা আপনি এখন খাইতে পারবেন না। তাহলে আপনার খাইতে হবে কিন্তু এইটা খেলে পরে আপনার এখান থেকে টুকরো হবে কয়টা, একটা খেলে পরে কত হবে, এখানে অন হবে। তাহলে অন আছে, আমরা দেখবো এবার বড় কোনটা, দুই বড়। আপনি কি করবেন, এই দুইটা আবার একটা টুকরো খাবেন, তাহলে কত হবে, অন হবে। যেহেতু আপনি এখানে একটা খাইছেন, তার মানে কি আপনি অবশ্যই এইটা খাবেন, তাহলে এখানে খেলে আপনার এখানে 0 এখন হইলো, এবং এখানে আবার যখন দেখবেন অন আছে আর একটা টুকরো আছে, তাহলে আপনি এই টুকরোটাও খাবেন, তখন 0 হবে। মানে কি আপনি কিন্তু সবটা কেক খাইতে পারলেন, পুরো কেকটা আপনি খাইতে পারলেন। তার মানে আপনার এখানে কত, এখানে কিন্তু আপনার ইয়েস দেখাইছে, কিন্তু আপনি যদি এইটার দিক খেয়াল করেন, আপনার একটা কেক আছে একটা, এবং এই কেকের টুকরোর পরিমাণ কত, 2। তাহলে আপনি কি করলেন, প্রথমে একটা টুকরো খাইলেন, যেহেতু এটা ইয়ে আছে, আপনি একটাই কেক আছে, তাহলে আপনি একটা টুকরো খাইলেন। একটা টুকরো খাওয়ার পর কত থাকলো, টুকরো থাকলো কিন্তু একটা। যেহেতু আপনি একটার কেকেরই প্রথমে একবার খাইছেন, পরবর্তীতে আপনার সেম বারেই কিন্তু আপনি পরের বারে কিন্তু আপনি এটা খেতে পারবেন না। তার মানে কি আপনি কিন্তু এটা শেষ করতে পারলেন না, কারণ প্রথমটা খাওয়ার পরে কিন্তু আপনার এটা খাইতে হবে। তার মানে কি আপনি এটা খাইতে পারবেন না, যে পরের বারে আবার এটা খাইতে পারবেন না, তার মানে কি এখানে আপনি ধরতে পারবেন না। তার মানে আপনি কি আপনি এটা খাইতে পারলেন না। তাহলে আপনার এখানে কিন্তু নো দিছে। নো এর যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এইটার দিকে যদি খেয়াল করি, আপনার কত, এক লেন্থ একটা আছে, 6 লেন্থ একটা আছে, 2 লেন্থ একটা আছে, 4 লেন্থ একটা আছে, 3 লেন্থ একটা আছে। এখানে সবচেয়ে বড় কোনটা আছে, 6 লেন্থের। তার আমরা যদি 6 লেন্থের দিক খেয়াল করি, তাহলে সবচেয়ে বড় এটা, এখান থেকে যদি একটা টুকরো খাওয়া হয়, তাহলে কত হবে, 5 লেন্থ হবে। তাহলে আমরা এবার যদি আমরা দেখি যে 1 লেন্থ, 5 লেন্থ, 2 লেন্থ, 4 লেন্থ, 3 লেন্থ, তো সবগুলো থেকে বড় কিন্তু এই 5 লেন্থের টুকরোটাই আছে। তাহলে আপনার কি কন্ডিশন হলো দুইটা, যে আপনি একবারে মানে পরস্পর আপনি একই কেক খাইতে পারবেন না, এবং আপনার সবচেয়ে বড় যেটা এটা খাইতে হবে, বড় কেকটা যেটা সেটা খাইতে পারবেন। এখন কি সবচেয়ে বড় কেক যেহেতু এইটাই আছে, কিন্তু আপনি যেহেতু প্রথমে একবার এইটা খাইছেন, তার মানে কি এটা পরের বারে এবার খাইতে পারবেন না। তার মানে কি আপনি কিন্তু আর খাইতে পারবেন না। একটা কন্ডিশনে কি আপনার এখানে খাইতে হবে, এবং আরেকটা কন্ডিশনে কি আপনি এটা খাইতে পারবেন না। তার মানে কি আপনি আর কোনো কেক খাইতে পারবেন না। তাহলে আপনার কি হবে, এইখানে কিন্তু আপনার খাওয়া স্টপ করে দিতে হবে, অর্থাৎ একটা কেক খাওয়ার পরে কিন্তু আপনার এখানে খাওয়া স্টপ করে দিতে হবে। তার মানে কি আপনি কিন্তু এখানে এখানে কিন্তু হাইরে গেলেন, তার মানে কি আপনি এখানে কিন্তু আর কিছু করতে পারবেন না। তার মানে কি আপনি খাওয়া শেষ করতে পারলেন না, তাহলে এখানে কিন্তু নো প্রিন্ট করতে। তাছাড়া কিন্তু সবসময় কিন্তু তাছাড়া এটাই কিন্তু আমাদের প্রিন্ট করছে, এটা কি প্রথমে এই দুইটার থেকে একটা খাইছে, তারপরে এটা দুইটার থেকে একটা খাইছে, তারপরে এটা দুইটার থেকে একটা খাইছে, তারপরে সবগুলো যেহেতু অন অন আছে, তাহলে আমরা কি করবো, যে কোনো যেহেতু এটা শেষে খাইলে, তাহলে কি এটা বাদে যে কোনো একটা খাইবে, তারপর খাইতে খাইতে আমরা সবগুলো 0 বানিয়ে পারবো, অর্থাৎ এখানে যে কোনোগুলো সবগুলো 0 বানিয়ে পারবো। তাহলে আমরা এখন 0 বানিয়ে পারবো না কোনগুলো, আমরা যদি দেখি 0 বানাতে পারবো না কোনগুলো। সাপোজ আমাদের যদি যদি এক লেন্থের, যদি একটা কেক থাকে, একটা কেকের যদি লেন্থটা থাকে একের উপরে, এক লেন্থ থাকলে তো আমরা খাইয়ে ফেলাইতে পারলাম, কিন্তু এক লেন্থের উপরে যদি কোনো কেক থাকে, তাহলে মানে কি, তার মানে কি দ্বিতীয়বারে আবার আবার খেতে হবে, তৃতীয়বারে আবার খেতে হবে। হ্যাঁ, যদি 2 লেন্থের থাকে, তাহলে কি পরস্পর 2 বার খেতে হবে, তাহলে কিন্তু আমাদের এটা হবে না। 3 লেন্থ থাকলেও হবে না, মানে কি একের উপরে থাকলে এবারে কিন্তু এখানে নো প্রিন্ট করবে। অর্থাৎ এক লেন্থের একটা কেক থাকলে কি একের উপরে যেটাই হবে সেটাই আমাদের নো প্রিন্ট করবে। এবার যদি আমরা ধরি যে এক লেন্থ না, মানে একটা কেক না, কেক আছে অনেকগুলো, কেক আছে n সংখ্যক,
এবং n সংখ্যক এর বিভিন্ন ভ্যালু আছে। কিন্তু সাপোজ আমাদের যদি কোনো একটা ভ্যালুর মান কত থাকলো 2 থাকলো, এবং এর পরের যে ভ্যালুটি শর্ট করার পর দেখবো, শর্ট করার পরে এই যে ভ্যালুটা দেখবো, এই ভ্যালুটার মান আছে কত 4। তাহলে সবগুলো আগের পরে যা থাকুক সবগুলোকে খাইতে খাইতে কি হবে, একটার মান কত হবে, একটার মান হবে কত 4, একটার মান হবে কত 4 হবে, এবং একটার মান কত হবে, একটার মান হবে কিন্তু এখানে 2। একটার মান 4 আছে এবং একটার মান 2 আছে যেহেতু, তাহলে কি হবে এখানে, তাহলে আপনি কিন্তু এখানে খাইতে পারবেন না। অর্থাৎ আপনি এখানে কিন্তু এইখানে 3 লেন 4 লেন থেকে একটা খেলেন, 3 খেলেন, কিন্তু এরপর কি হবে, এইটাই কিন্তু বড় আছে। তার মানে কি আপনি কিন্তু এখান থেকে আবার খাইতে পারবেন না। আপনি এখান থেকে যেহেতু খাইতে পারবেন না, তার মানে কি এখানে নো প্রিন্ট করবে। তাহলে আমরা যদি একটু কোডের দিকে একটু খেয়াল করি, সাপোজ এন এর মান কত আছে, এন এর মান যদি 1 থাকে এবং এই মানটা যদি 1 থাকে, তাহলে কিন্তু আমরা দিয়ে প্রিন্ট করবে, তাছাড়া সবসময় কি করবে, নো প্রিন্ট করবে। এবং আমরা আবার পরে যদি এন এর মান 1 এর বেশি হয় তাহলে কি করবে, আমরা প্রথমে শর্ট করছি মানটা, এবং আমরা দেখছি যে আসলে যে শেষের দুইটা ভ্যালু যদি আসলে ডিসটেন্স যদি 1 এর বেশি হয়, তাহলে কি হবে, নো প্রিন্ট করবে। আর যদি ডিসটেন্স যদি 1 এর কম হয় তাহলে কিন্তু আমাদের ইউজ প্রিন্ট করবে। অর্থাৎ আমাদের যে সাপোজ শেষের ভ্যালুটা দেখাই, শেষের ভ্যালুটা এরকম যদি থাকে, শেষের ভ্যালু এটা থাকলো কত 5 থাকলো, এটা থাকলো কত, এটা থাকলো মনে করেন 6 থাকলো, অথবা 5 থাকুক, যা থাকুক, তাই এইখান দিকে যা থাকুক কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যদি খেয়াল করেন তাহলে আমরা কিন্তু এটা খাইতে পারবো। তাহলে এইটা মানে আমরা কিন্তু এটা শেষ করতে পারবো। অর্থাৎ এখানে কি করবো, আমরা এই 6 থেকে একটা খাবো, তাহলে 5 হবে, তারপর কিন্তু এই 5টা খাইতে পারবো, তারপর আবার এই 5টা খাইতে কমাইতে পারবো, ওরা এইভাবে কমাইতে পারবো, ওরা এখানে বেশি হবে তখন এইখান থেকে খাবো। তাহলে আমরা কি হবে, তাহলে আমরা কিন্তু এটা পারবো। কিন্তু আমাদের এরকম যদি থাকতো একটা কত থাকলো, এটা থাকলো 5, এটা থাকলো কত 10। তো আমরা কি করবো, এখানে কিন্তু কি করবো, এখানে একবার খাওয়ার পর কত হবে, 9 হবে। এবার কত আছে, 9 আর 5 আছে, কিন্তু এটা কি বড় কিন্তু 9, কিন্তু আমরা একবার খাইছি, তার মানে কি এটা আমরা খাইতে পারবো না। যেহেতু না খাইতে পারবো না, তার মানে কি আমাদের কিন্তু এখানে কোনোভাবে খাবার কোনো অপশন থাকলো না। তার মানে কি এখানে আমরা নো প্রিন্ট করতে হবে। আমাদের এইভাবে কিন্তু নো প্রিন্ট হয়েছে। তাহলে তাহলে আমরা কি করছি, শেষে যে দুইটা ভ্যালু, এটা ডিস্টেন্স যদি 1 এর বেশি হয় তাহলে কি হবে, নো প্রিন্ট করবে। আর যদি ডিস্টেন্স 1 এর বেশি না হয় তাহলে আমাদের ইয়েস প্রিন্ট করবে। সেম হইতে পারে, সমান হইতে পারে, অথবা ডিস্টেন্স 1 বেশি হইতে পারে, তাহলে কি আমাদের ইয়েস প্রিন্ট করবে, তাছাড়া কি করবে, নো প্রিন্ট করবে। ব্যাস এইটুকু। তো না বুঝে থাকলে অবশ্যই মেসেজ দেবেন। ধন্যবাদ।